ভারী বর্ষণে ঢাকার জলাবদ্ধতায় নাকাল নগরবাসীর দুর্ভোগ যেন কিছুতেই কমছে না। ভোরের বৃষ্টির জলাবদ্ধতা সন্ধ্যা গড়িয়েও রাতেও কমেনি। সারাদিনের মতো রাতেও দুর্ভোগে পড়েন মানুষ। আর দীর্ঘ সময়ের এই জলাবদ্ধতার জন্য ঢাকার 2 মেয়রকে দায়ী করেছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টি কমলেও সারা দেশে কম বেশি বৃষ্টি হতে পারে। আপেল শাহরিয়ারকে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার রাত 8টার চিত্র এটি। রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তায় জলাবদ্ধতায় এভাবেই চলাচল করছেন নগরবাসী। আর নিউ মার্কেটের ভেতরে পানি জমে যাওয়ায় সন্ধ্যা নামতেই মার্কেটটি বন্ধ করে দেয়া হয়। বৃষ্টি হলেই নাকাল হতে হবে, সেটাকে নিয়তি হিসেবে মেনে নিয়েছেন অনেকেই। সকালে বৃষ্টি হইলো কিন্তু এখনো পানি নামলো না। এটা সিটি কর্পোরেশনরা কি করতেছে আমরা এটা বুঝতে পারি না। মেয়র সাহেবেরও খেয়াল করা উচিত যে তার লোকজন কিভাবে কাজ করতেছে। সিটি কর্পোরেশন পরিকল্পনা আমাদের করতো তাহলে এই অবস্থা হতো না। আজকে কমলাপুর থেকে আসছি 500 টাকা রিক্সা ভাড়া লাগছে আমাদের এই যে মার্কেট বন্ধ, আমাদের অনেক ক্ষতি, আমাদের দোকান ভাড়া দিতে হয়, আমাদের অনেক লস। কিন্তু এগুলা যাদের দেখার দরকার সিটি কর্পোরেশন, তারা কিন্তু এগুলা দেখে না। ভোরের টানা বৃষ্টির প্রভাব কাটেনি বিকেল গড়িয়েও। পানি কমেনি সুরিটোলা বা তাঁতিবাজারের রাস্তায়। হাঁটু কিংবা কোমর পানি মারিয়ে সারতে হচ্ছে প্রয়োজনীয় কাজ। একরকম অসহায় অবস্থায় পড়েছেন এই এলাকার মানুষ। ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টি এতটাই ভারী ছিল যে ঘণ্টা দুয়েকের মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। অলিগলি তো বটেই, তলিয়ে যায় মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, বিজয় সরণি, জিগাতলা, গ্রিন রোড, মিরপুর, খিলগাঁও, মালিবাগ ও মৌচাকের মতো এলাকা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টিতে ভিজে পড়ে হলেও যাইতে হবে অফিস, তো করার নেই ভাই, কর্মস্থলে তো যেতেই হবে। বাসার সামনেই এই হাঁটুর ওপর পর্যন্ত পানি, আর পুরো রাস্তা পানিতে ভরা। আমাদের চাকরি করিতে ওই জন্য বৃষ্টিতে বেরোতে হয়েছে। বরযাত্রীতে যাচ্ছি, আজকে এই রাস্তার সিচুয়েশনের কারণে আমরা যেতে পারতেছি না। সবচেয়ে বেশি বিপদে পড়েন খেটে খাওয়া মানুষ। কোনো কোনো রাস্তায় পানির গভীরতা বেশি থাকায় বিকল হয়েছে যানবাহন। পানি দুর্ভোগ, যাত্রী আমরা এখানে নামাই দিচ্ছি, আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ বাইরে কাজ করে খাইতে হইব। দেখেন আমি 3 ঘন্টা বসে রয়েছি বাস লয়ে, দেখেন আমার রাস্তার বন্ধ হয়েছিল গাড়ি। শুক্রবার ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, আমি পূর্বেই বলেছি যে অ্যাক্টিভ মৌসুম অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে স্বভাবতই আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ে এবং এই ধারাটা আজকে পর্যন্ত অব্যাহত থাকবে। অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ 2-1 দিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।